আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, ওই মহিলাটার বাড়ি হলো সোনার মদিনা। এ মক্কার ছেলেরা, আমি এই বাবু আমার বিবাহর পরিচয় পেয়েছি, তবে শোনো রে ভাই, ওই আসমানের বিবাহ দুনিয়াবাসী মানবে না। আমার বাবাকে বলে দুনিয়াতে বিবাহের ব্যবস্থা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, মক্কার যুবকেরা দৌড়তে দৌড়তে গিয়ে আপনার আব্দুল মুতাল্লিবকে বলছে, চাচা গো, আর কোনো টেনশন নাই, চিন্তা নাই গো চাচা, আর কোন রকমের টেনশন নাই, আপনার বেটার বিবাহ হয়ে গেছে। হঠাৎ যদি কোনো বাপ নিজের অরুষজাত সন্তানের বিবাহের খবর শুনতে পায়, বাপ জানে না বাপ কি খুশি হবে? না রে বাবা, না, খুশি হবে না, রাগান্বিত হয়ে যাবে। আহারে বেটা রে, তোর জন্য আমি লোকের জমিতে মুনিশ দিয়েছি, পাট দিয়েছি, সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করেছি রে বেটা, আমি তোদের মুখে খাবার তুলে দিয়েছি, অন্ন তুলে দিয়েছি, আজ আমি তোর বাপ একটা কথা বললি না, বিবাহ করে নিলি রে বেটা। আব্দুল মুতাল্লিবকে ডাক দিয়ে বলে, চাচা গো, আপনি দুঃখ করেন না, আপনার বেটার বিবাহ এই দুনিয়ার জমিনে হয় না, আপনার বেটার বিবাহ হয়েছে আসমানে। বলে, তবে কার সাথে হয়েছে গো? তার পরিচয় কি? বলে, ওই মেয়েটার বাবার নাম হলো আব্দুল ওহাব জোহরি, আর মেয়েটার নাম হলো আমেনা, আর তার বাড়ি হলো সোনার মদিনা। ও চাচা, আসমানের বিবাহ দুনিয়াবাসী মানবে না, আপনি যোগাযোগ করে দুনিয়ার জমিনে বিবাহ করায়া দেন। আব্দুল মুতাল্লিব এত আনন্দের কথা শুনে বাবা আর ঠিক থাকতে পারলো না, সাথে সাথে মদিনাতে রওনা দিয়ে দিল। মদিনার সরজমিনে গিয়া আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বেশি খোঁজাখুঁজির দরকার হয় নাই। আব্দুল ওহাব জোহরিকে গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই গো, এখানে আব্দুল ওহাব জোহরি নামে কে আছে বলতে পারেন? আব্দুল ওহাব বলে, কি ব্যাপার, আমাকে তো খোঁজাখুঁজি করছে, আমাকে তো তালাশ করছে, বিষয়টা কি আগে জানতে হবে। বলে, কেন ভাই, তার সাথে তোমার কিসের প্রয়োজন? এবার বলছে আব্দুল মুতাল্লিব বলে, ভাই, তার একটা মেয়ে আছে যার নাম হলো আমেনা, তার সাথে আমার বেটার, আমার সন্তানের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আব্দুল ওহাব জোহরি ডাক দিয়া বলে, ভাই গো, আপনার শুধু শুধু মেহনত করে আশায় হলো, কারণ ওই আমেনার আগি বিবাহ হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলছে, দেখদিন রে ভাই, অনেক দূর পথ পাড়ি দিয়ে আমি এসেছি, তবে ভাই একটা বার বল, ওই আমেনার বিবাহ কার সাথে হয়েছে? ওই ছেলেটার নাম কি? তখন ওই আব্দুল ওহাব জোহরি বলছে, ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। বলে, তার বাবার নাম কি? বলে, তার বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব, কাবা শরীফের খাদিম, মক্কা শহরে তাদের বাড়ি। এবার আব্দুল মুতাল্লিব বুকের সাথে জড়ায়া ধরে বলে, ভাই, আমি সেই আব্দুল মুতাল্লিব রে ভাই, পরিচয় হয়ে গেল বাবা, আমি সংক্ষিপ্ত করে দিছি বাবা, সামনে একটু বাড়বো, কারণ আমার নবীজির আগমন হতে গিয়ে
কত কি ঘটেছে সেটা বলার চেষ্টা করব বাবা। বিবাহ হয়ে গেল এ বাবাজি, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 16 বছরের নারী রে বাবা। আমার আব্দুল্লাহর পেশানি থেকে আমার নবীজির নূর মুবারকটা আমার মা আমেনার পেটে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন যাই, 2 দিন যাই, 1 মাস যাই, 2 মাস যাই রে বাবা, আমার নবী মা জননীর গর্ভে। কিন্তু আমেনা একটু বুঝতে পারে না। কিন্তু বাবা গো, আমার বিবি, আপনার বিবির পেটে যদি সন্তান আসে 1 থেকে 35 দিনের মধ্যে বোঝা যাবে যে আমার বিবির পেটে সন্তান চলে এসেছে। এ মুসলমান ভাই, এমন সময়তে আব্দুল মুত্তালিব একটা ডাক দিয়া বলছে, বেটা আব্দুল্লাহ রে, ওরে বেটা আব্দুল্লাহ, আমি তোর আব্বা, তোর বিবাহ দিয়াছি রে বেটা। বেটা রে, বাড়িতে বউ এসেছে, নাতি হবে, পুতি হবে রে বেটা, এটা খরচের ব্যাপার আছে রে বেটা। বেটা রে, তোকে এবার ব্যবসার জন্য বাইরে যেতে হবে। আব্দুল্লাহ বলছে, আব্বা গো, জীবনে কোনোদিন একটা খেড় ভেঙে 2টা করি নাই গো আব্বা, আর তুমি আমাকে যেতে বলছো ব্যবসা করতে। তবে আব্বা গো, কত দূরে যেতে হবে? আব্দুল মুত্তালিব বলে, এ বেটা আব্দুল্লাহ, যতই দূরে যেতে হোক না কেন, তোকে একা যেতে হবে না, তোর ভাইদের সঙ্গে যা। আব্দুল্লাহ বলছে, আব্বা, জীবনে কোনোদিন বাইরে যাইনি গো আব্বা, রাস্তাঘাট তো চিনি না, তবে আমার ভাইদেরকে একটু আপনি বইলা দিয়েন, যেন তারা আমাকে দেখে দেখে রাখে। তবে আব্বা গো, আমি বিদেশ দেশে চলে যাব বাণিজ্যের জন্য গো আব্বা, ইনকামের জন্য, ব্যবসার জন্য আমি বাইরে চলে যাব। তবে আব্বা গো, ওই দেখেন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আমেনা টুক 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 করে তাকাইতেছে গো আব্বা, আমি একটু আমার আমেনাকে সালাম করে আসি, আমি একটু কাবাকে তওয়াফ করে আসি, আমি আমেনার কাছ থেকে বিদায় নিয়ে আসি। আব্দুল্লাহ বাবা টুক 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 করে আমেনার কাছে চলে গেল। আমেনাকে গিয়ে বলে, আমেনা, আমেনা গো, আমি ব্যবসার জন্য বিদেশ দেশ চলে যাব গো আমেনা, আমি বাণিজ্যের জন্য আমি বিদেশে চলে যাব। আমেনা গো, এতদিন আমি ঘর সংসার তোমার সাথে করলাম গো আমেনা, কই হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো আমেনা। আমেনা গো, যদি তুমি আমাকে তুমি আমার কারণে কষ্ট পেয়ে থাকো, আমাকে তুমি মাফ করে দিও। আমেনা গো, আবার যদি ফিরায় আসি আবার দেখা হবে গো আমেনা, আর যদি মারা যায় এটাই শেষ বিদায়। আমার নবী মা আমেনার গর্ভে আব্বা হারা এতিম হয়ে যাচ্ছে বাবা। কেউ বলেছে 4 মাসের পেটে, কেউ বলেছে বাবা 6 মাসের পেটে। বাবা গো, সোনা মানিকেরা, আমেনা একটা ডাক দিয়ে বলছে, স্বামী গো, আপনি তো একা যাচ্ছেন না গো স্বামী, কেউ তো মরণের কথা বলল না, আপনি কেন মরণের কথা মুখে আনলেন? বলে, আমেনা রে, মরণ তো কাঁচা পাকা দেখে না রে আমেনা। ওরে আমি হাজার হলেও বাবা নবীর আব্বাজান মরণকে কোনো সময় দূরে রাখে না। বাবা গো, আমার নবী বলেছেন, আপনি ডান দিকে সালাম ফিরায় আছেন, বাম দিকে যে সালাম ফিরাতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। মউতটাকে এত কাছে রাখেন বাবা। ও সোনা মানিক, যুবকরা রাতের বেলায় যায় ঘুমাবারে ভাই, যদি বাইরে
রাতটা আর না পুহায়, রাতটা যদি আর সকাল না হয়, এই দেশের মানুষেরা তোমার আপন জনেরাই বাজারে গিয়ে বাস কেটে তোমাকে কবর দিয়ে দিবে রে যুবক। একটু রাতের বেলায় সূর্যে আপনার বাল্বের সুইচটা বন্ধ করে একটা বার চিন্তা করো, কবর তো এত কঠিন হবে, কবর তো এত কঠিন হবে, এরকম অন্ধকার হবে। ও যুবক ভাই, কি নিয়ে থাকবা, কি নিয়ে কবরে যাবার? যুবক মাস্তানি করিস না রে ভাই, রক্তের বাহাদুরি দেখায় আনার যুবক, তোমার যৌবনের বাহাদুরি বেশি দিন নয় রে ভাই। ও যুবক, আবার বাপজিরা যারা সাদা দাড়িওয়ালা মানুষ এখানে বসে আছে বাবা, এই ব্যক্তিগুলাকে জিজ্ঞাসা করেন, দাদা গো আপনাদের যৌবনের অবস্থা কেমন? দাদা বলবে, ভাই রে আর জীবন নাই। কবি বলছেন, ও তোর গনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সব সময় কবরের মাটি ডাকতেই থাকে বাপ। তাই কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক নিমিষে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি তাকার মারো এ জোর ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কার মারো এ জোর ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এই চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক রে, ও যুবক ভাই, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلوا على محمد محمد हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी
أنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো আমেনা দুয়ারে দাঁড়িয়ে আছে গো এবার আব্দুল্লাহ টুক 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 করে কাবা শরীফের কাছে চলে যাচ্ছে বাবা এই দিকে আমেনার দুই চোখ দিয়া পানি ঝরতে লাগলো রে বাবা এই যে পানি ঝরতে লাগলো আজও লাগলো কেন লাগলো জীবনে কোনোদিন আর আমেনার চোখের পানি বন্ধ হলো না বাবা গো এবার আব্দুল্লাহ কাবা শরীফকে ধরে বলে কাবা রে ওরে কাবা আমি বিদেশ দেশ চলে যাব রে কাবা আমি বিদেশে চলে যাব ওরে কাবা আমি তোকে ছেড়ে জীবনে কোনোদিন কোথাও পা রাখিনি তোকে ছেড়ে জীবনে কোনোদিন কোথাও চলে যাইনি এই প্রথমবার আমি বিদেশ দেশে যাব রে কাবা কাবাকে তওয়াফ করলো বাবা এরপরে আব্দুল মুতাল্লিব ভাইদেরকে ডেকে বলছে বেটারা রে এটা আমার ছোট বেটা আব্দুল্লাহ রে বেটা রে ইয়াকুব নবীর 10টা বেটা ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল এই ইউসুফের জন্য ইয়াকুব নবীর চোখের দৃষ্টি হারায়া গিয়েছিল এ বড় বেটারা আমার ছোট বেটাটার সাথে যেন তোরা অন্যায় করিস না তোরা যেন অপরাধ করিস না আমার আব্দুল্লাহর যেন কোনো ক্ষতি করিস না কারণ আমি আব্দুল মুতাল্লিব আমার আব্দুল্লাহকে ছাড়া আমি বাঁচব না বড় ভাইয়েরা বলল আব্বা গো কত আদরের আমাদের ছোট ভাই আব্দুল্লাহ কত আদর করে বড় ভাই বলে আমাদেরকে ডাকে কেন আমি তাকে মারবো গো এবার বাবা আব্দুল্লাহ বলছে আব্বা গো এখানে তো 10টা উট সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে আমি কোন উটটাই চেপে যাব আব্দুল মুতাল্লিব বলছে বেটা রে এরা তোর সবাই বড় ভাই রে বেটা তুই বড়দের সামনে কোনো সময় যেতে হয় না তুই পেছনের উটটাতে চেপে যা পেছনের উটটাতে বাবা চেপে গেল আস্তে আস্তে উটগুলা ছেড়তে আরম্ভ করে দিয়েছে কিন্তু একটা কথা কি জানেন বাপ আব্দুল্লাহ আজ আর ফিরবে না এর কারণে আব্দুল্লাহর মুখখানা যেন বারবার কাবার দিকে ঘুরে যাচ্ছে বাবা আব্দুল্লাহর মুখখানা যেন বারবার বাবার দিকে ঘুরে যাচ্ছে আব্দুল্লাহর মুখখানা যেন আমেনার দিকে ঘুরে যাচ্ছে রে বাবা আমেনা দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা স্বামী চলে যাচ্ছে এটা দেখতাছি এ বাবারা কোথায় গেল কোথায় যাবে বাবা ব্যবসার জন্য শাম দেশে গিয়ে ব্যবসা করলেন বাবা ব্যবসাতে লাভ হয়েছে বড় আনন্দ বড় খুশি রে বাবা আব্দুল্লাহ মনে মনে চিন্তা করেছে আমার লাভ হয়েছে আমি বাড়ি ফিরে যাব আবার আমার আমেনার সাথে দেখা হবে আবার আমার বাবার সাথে দেখা হবে আবার আমি কাবাকে তওয়াফ করব এই আনন্দ নিয়া বাবা আবার উটের উপরে চড়ে চলে আসছে মদিনার কাছাকাছি জায়গায় এসে আমার এতিম নবী আমার মায়ার নবী নূর নবীর বাবা আব্বাজান ওই আব্দুল্লাহ যেন আর উটের উপরে চড়ে থাকতে পারছে না বাবা আর উটের উপরে যেন বসে থাকতে পারছে না এবার আব্দুল্লাহ বড় ভাইদেরকে লক্ষ্য করে বলছে বড় ভাইরা গো তোমরা একটু দাঁড়িয়ে যাও গো আমাকে তোমরা একটু উট থেকে নামায়া নাও আমি যেন আর উটের উপরে চড়ে থাকতে পারছি না বড় ভাইরা বাবা তাড়াতাড়ি করে আপনার কি করলো উটের উপর থেকে নামায়া নিল কোথায় যাবে কোন নার্সিং হোমে গেল না কোন হসপিটালে গেল না বাবা ওই মদিনা শরীফের আজমি নাদার গোত্রের ভিতরে নানা নানির বাড়িতে একটা বিছানা করে দিল ওই বিছানাতে আব্দুল্লাহকে শুয়াইয়া দিল রে বাবা একদিন গেল 2 দিন গেল বাবা আব্দুল্লাহর আর কোনো উন্নতি হলো না আমার নবীর আব্বা জানের কুমাগুলা যেন বসে বসে যাচ্ছে চোখগুলা যেন বসে বসে যাচ্ছে আব্দুল্লাহ ভাইদেরকে ডেকে বলছে ভাইরা গো
গো, একটা বাড়িতে আর কতদিন সবাই মিলে থাকা যায়? যাও তোমরা বাড়ি চলে যাও। আব্দুল্লাহর বড় ভাইয়েরা বলছে, আব্দুল্লাহ রে, আমরা তোকে সঙ্গে করে নিয়ে এসেছি, আবার সঙ্গে করে নিয়ে যাব। আমাদেরকে যদি আব্বা জিজ্ঞাসা করে কি জবাব দিব? আব্দুল্লাহ বলছে, না, আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর আমেনার সাথে দেখা হবে না, আমার আর কাবা তওয়াফ করা হবে না, আমার বাবাকে আর বাবা বলে ডাকতে আমি পাবো না। এ বাবারা, এইরকম আব্দুল্লাহ মনে মনে চিন্তা করছে। বড় ভাইদেরকে বলছে, ভাইয়েরা গো, তোমরা পড়ে বাড়ি চলে যাও, আর তোমাদের সাথে আমি যে উটটাতে চড়ে এসেছি সেই উটটাও তোমরা নিয়ে চলে যাও। এই উটটা নিয়ে গিয়া তোমরা আবার আমেনার দুয়ারে হাঁকায়া দিও। খালি উটটা দেখে আমার আমেনা কত কাঁদবে, আমার আমেনাকে তোমরা একটু বুঝাইয়া বুঝাইয়া বলিও গো। ভাইয়েরা বলল, আব্দুল্লাহ রে, অসুখ হয়েছে রে ভাই, আল্লাহ অসুখ দিয়েছে, তুই ভালো হবি রে ভাই। তুই ভালো হয়ে যাওয়ার পরে আবার তুই কিসে চড়ে চলে যাবি রে ভাই? উটটা যদি তুই পাঠায়া দিস। আব্দুল্লাহ বলছে, না, আমার আর উঠে চড়া হবে না। ভাইয়েরা বুঝায়া বুঝায়া ভাইদেরকে বাবা পাঠায়া দিল। এইদিকে বাবা 16 বছরের আমেনা, অল্প বয়সের আমেনা, ওই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আমার স্বামী কেন আসে না? সবাই ব্যবসা থেকে বাড়ি ফিরতে শুরু করেছে, আমার স্বামী কেন আসে না? আমার স্বামী কেন এখনো আসে না? তাকায়া দেখে, রাস্তার দিকে তাকিয়ে দেখে একটা উটের দল যেন চলে আসছে। আমেনা চালাক মেয়ে, এবার মনে মনে চিন্তা করছে, এই উটের দলই মনে হয় আমার স্বামী আছে। ঠিক বাবা, উট একটা একটা করে আব্দুল মুতাল্লিবের দরজায় ঢুকতে শুরু হয়ে গেল, প্রবেশ করতে শুরু করে দিল। বাবা আমেনা একটা একটা করে গুনতে আরম্ভ করেছে। কিন্তু বাবা গো, যখন 9 নম্বরের উটটা চলে গেছে, 10 নম্বরের উটটার দিকে তাকায়া দেখে যে ওই উটটার চোখ দিয়ে যেন বাবা ঝড় নয়নে পানি ঝরে যাচ্ছে, দর 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 করে যেন চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে। এ বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা আমেনা আপনার নজর করে দেখে উটের পিঠের হাওদার দিকে তাকায়া দেখে যে উটের পিঠে কোনো সুয়ারি নাই, কোনো মানুষ নাই, তার স্বামী আব্দুল্লাহ নাই। আমেনা চিন্তা করছে, আরে আমার স্বামীকে দেখা যায় না কেন? কি ব্যাপার, আমার স্বামীকে কেন দেখতে পাই না? এ বাবারা, আমি আমেনা টুকটুক করে শ্বশুর আব্বার কাছে যাচ্ছে। এইদিকে ভাইয়েরা আপনার আব্দুল মুতাল্লিবের কাছে চলে গেল। আব্দুল মুতাল্লিব বলছে, বেটা রে, তোরা কোথায় ব্যবসা করলি আমার জানার কোনো দরকার নাই, কত টাকা ইনকাম করলি আমার জানার দরকার নাই, তবে একটা বার বল, আমার ছোট বেটা আব্দুল্লাহ কই? আমার ছোট বেটাটা কই? এবার বড় বেটা হারেস ডাক দিয়া বলে, আব্বা গো, আপনার ছোট বেটা আছে আব্বা, তবে অসুস্থ হয়ে গেছে, বেমার হয়ে গেছে, আপনার বেটা উঠে চড়ে আসতে পারে নাই, তাই মদিনায় ওই নানা নানির বাড়িতে রেখে দিয়া চলে এসেছি। আব্দুল মুতাল্লিব বলে, বেটা রে, আমার অসুস্থ বেটাকে রেখে দিয়া, আমার রোগে আক্রান্ত হওয়া বেটাকে রেখে দিয়া তোরা চলে আসলি রে বেটা? আমি জন্মদাতা পিতা, আমি যদি মারাও যেতাম রে বেটা, তারপরেও আমার ওই কলেজার টুকরা বেটাকে আমি ফেলে আসতাম না। বাপের বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাঁচে না, বাপের বেটা জানে মরে না, এ মহাজননী কাঁদে বাঁচে না। ভাই যুবক,
এখানে যে সমস্ত যুবকেরা আছো ভাই, যাদের বাবা বেঁচে আছে, সেই যুবক ছেলেদেরকে বলছে, ভাই বাপের চাইতে এই দুনিয়াতে সবচাইতে ভারী জিনিস কি জানো? তার সন্তানের খাটলা। বাপের কাছে সবচাইতে ভারী বোঝা হলো তার সন্তানের খাটলা বহানো। আমি যখন ছোট্ট ছেলে, মাদ্রাসাতেও পড়ি নাই, তো মা যখন আমাদেরকে ঘুম দিত, আমার জনম দক্ষিণী মা, যার পেটে আমি 10 মাস ছিলাম, যেই মা আমাকে 2 বছর বুকের দুগ্ধ খাওয়ায় আছে, সেই মা যখন আমাদেরকে ঘুম দিত তখন এইটা বলতো, কি বলতো? যে বাপের বেটা জানে মরে না, এ মা জননী কাঁদে বাঁচে না। বাপের বেটা জানে মরে না, এ মা জননী কাঁদে বাঁচে না। বাপের ছেলে পুত্র মোলে, ও ভাই কলে যা যাই জ্বলে, বাপের মুখে হাসি চোখে পানি মানে না, এ মা জননী কাঁদে বাঁচে না। বাপের বেটা জানে মরে না, এ মা জননী কাঁদে বাঁচে না। যেমন কাঁচা বাঁশের ঘুন, কাঁচা বাঁশে ঘুন লাগলে কি হয় গো ভাই? এ যুবকেরা, কাঁচা বাঁশে যদি ঘুন লেগে যায়, সেই বাঁশের কোনো বস্তু থাকে? কোনো বস্তু থাকে না। কোন যুবক ছেলে যদি বাপের চোখের সামনে যদি মারা যায়, ওই বাপের বডি থাকে ঠিকই, ভিতরে মাল্লু থাকে না। বুঝলেন? বাপের যদি যুবক ছেলে যদি মারা যায়, তাহলে বাপের শরীর ঠিক থাকে, কিন্তু ভিতরে মাল্লু শেষ হয়ে যায়। বাপ মুখ ফুটিয়ে বলতে পারে না মায়ের মতন, কিন্তু ভিতরে ভিতরে বাপ কিন্তু শেষ হয়ে যায়। বাবাজি তাই কবি বলছেন, যেমন কাঁচা বাঁশের ঘুন লাগিলে হয় যেমন, ভাইরে বস্তু থাকে না, এ মা জননী কাঁদে বাঁচে না। বাপের বেটা জানে মরে না, এ মা জননী কাঁদে বাঁচে না।